গল্প অরোরা পর্ব ৩৭ লেখা সামিয়া খান। নিজের ১৬ বছর বয়সী অশিক্ষিত বইয়ের পায়ে ধরতে লজ্জা লাগলো না মিস্টার তাইব? আমার লজ্জা কম তাজ, অন্তত আমার স্ত্রীর সামনে। তাজের গা জ্বলে উঠল তাইবের এহেন কথায়। মন চাচ্ছে হাতের সামনে যা কিছু আছে তা সব ছুঁড়ে ফেলে দিতে। অবশ্য নিজের বাড়ি হলে সেটাই করতো। কোনো মতে শুধু নিজের রাগকে প্রশমিত করে নিল। তারা দুজনে একটি কোণার টেবিলে বসে আছে। ঠিক অপর পাশে সিনানকে কেক খাওয়ানোর চেষ্টায় ব্যস্ত অরোরা। তাই এক দৃষ্টিতে নিজের স্ত্রী আর সন্তানকে দেখছে। ওদিকে তাকাও তাজ। একটু আগে মাপ না চাইলে অরোরা এরকম স্বাভাবিক আচরণ করতো না। কিন্তু এখানে তোমার কী দোষ? তুমি কেন বারবার এত ছোট হবে? অরোরার দিকে চোখ সরিয়ে নিয়ে তাজের দিকে তাকালো। স্লিভলেস ব্লাউজ পরলেও কেন জানি তাকে আজকে একটু আবেদনময়ী লাগছে না। তবে তুমি কি করতে বলো আমাকে? লোক যা কিছু হোক, অরোরা আমার স্ত্রী, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বুঝতে পারি না তাই ওয়েল এডুকেটেড হয়েও তুমি কিভাবে অরোরার মতো অশিক্ষিত মেয়েকে বিয়ে করলে? তাই নির্বিকারভাবে জবাব দিল, অরোরা অশিক্ষিত নয়, পড়াশোনা কমপ্লিট করার মতো বয়স হয়নি তার। এই যে আমার প্রত্যেকটা কথার জবাব আগে থেকে তুমি তৈরি করে রাখো। এটা বন্ধ করো। পরবর্তীতে পস্তাতে হবে এই মেয়েটাকে এত মাথায় ওঠানোর জন্য। তাজ কাকে কল করে যেন উঠে চলে গেল। তাতে অবশ্য তাইবের মধ্যে কোনো প্রকার চঞ্চলতা তৈরি হলো না। প্রণীতের অবস্থা দেখে হেসে ফেলল অরোরা। আসলে কথাটা সঠিক। যে যা পারে না তাকে তা করতে দিলে ফলাফল ভালো হবে না। প্রণীতি খুব কম শাড়ি পরে এবং সেই খুব কম সংখ্যকের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। মুখে তেতো মিঠা ভাব নিয়ে প্রণীতি বলল, হে শোনা তো, তুমি এত ছোট মেয়ে হয়ে কীভাবে সারাক্ষণ শাড়ি পরে থাকো বুঝতে পারি না। প্রথম আমারও খারাপ লাগতো, তবে সয়ে গিয়েছে। শাড়ি পরতে ভালো লাগে তোমার? অরোরা প্রশ্নটা শুনে অদর প্রশস্ত করলো। মাথাটা একপাশে হেলিয়ে হ্যাবাদক উত্তর দিল, ভালো লাগে, খারাপ না। এটা তোমার মনের কথা নয়। মানুষ বলে চোখ হচ্ছে মনের আয়না, কিন্তু আমার কাছে মুখের অভিব্যক্তি হচ্ছে মনের আয়না। যদিও চোখ না থাকলে পুরোপুরি এক্সপ্রেশন দেওয়া সম্ভব নয়। সিনান এ সময় মা বলে ডেকে উঠল। বাচ্চাটা মুখ ভরে ভরে ডাকে। অরোরা তাকে বুকে চেপে নিল। ঘুমাবে যে স্পষ্ট বোঝা যাচ্ছে। সিনানকে অনেক ভালোবাসে তাই না? ছোট্ট বাচ্চা, ভালো না বেসে থাকা যায়? তুমি কিন্তু প্রিয়তার মতো হবে না। অরোরা সচকিত প্রণীতিতে দেখালো। আসলে কথাটা সঠিকভাবে বোধগম্য হয়নি তার। বুঝলাম না। আমি জানি না প্রিয়তার সাথে তাইব আসলে কি করতো। ইমতিয়াজ আমাকে খুলে বলেনি, আমিও তা গাঁটতে চাইনি। আসলে মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না আমার। এটুকু বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল পরিণীতি। একা একা জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। প্রিয়তাকে মাসের পর মাস কল করতাম না আমি, ও নিজেও করতো না। যা খবর নিতাম ইমতিয়াজের থেকে। ইমতিয়াজের সাথে কিন্তু আমার বন্ডিং বেশ ভালো, খেয়াল করেছো? হ্যাঁ, ইমতিয়াজ চাইলেই আমাকে সব বলতে পারতো। বলেনি এতে মেবি তার কাছে ভালো লজিক আছে। তাছাড়াও সব শুনে যদি দেখি বাজে কোনো ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিয়তাকে, সেক্ষেত্রে তাইবের উপর আমি কেঁচো করে দিতে পারি, যা আমি চাচ্ছি না। অরোরা একবার ভাবলো সিনানের ডিএনএ টেস্টের ব্যাপারটা বলে দিতে, কিন্তু পরক্ষণেই চিন্তাটা মাথা হতে বের করে দিল। প্রণীতি একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, বুঝলে অরোরা, সবসময় এত কম্প্রোমাইজ করবে না। আমি বলবো মাফ করবে না। কেন করবে না? সম্পর্কের জন্য মাঝে মধ্যে মাফ করা প্রয়োজন, কিন্তু তা একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত। যখন দেখবে সহ্য করতে পারছো না, তখন মন যা বলবে তাই করবে। এখন তোমার মন পজিটিভ বলতেও পারে বা নেগেটিভ, বিশ্বাস করো, দুটোই তোমার ভিতরে কথা। অরোরা কিছু একটা চিন্তা করে নিল। আমার সহ্যের সীমা শেষ হয়ে এলেও যদি কিছু করার না থাকে, কারো সাপোর্ট না থাকে, তাহলে কীভাবে আমি নিজের মনের কথা শুনবো? পরিণীতি উচ্চস্বরে হেসে পেল। তোমার 16 বছর বয়স তো, এর জন্য মনে হচ্ছে একা থাকা খুব কঠিন। আসলে তা নয়। বিষাক্ত কাঁটাযুক্ত বিছানায় ঘুমানোর থেকে শক্ত মাটিতে ঘুমানো অধিক শ্রেয়। তাহলে মা বলছেন আমারও যোগ্যতা আছে কিছু করার, নিজের মনের কথা শুনতে পারবো। অবশ্যই, বয়স ফ্যাক্ট না। নিজের মনের কথা শোনো। পড়াশোনা কমপ্লিট করে তাইবের সাথে সমান তালে বিজনেস সামলাবে। পরিণতি কথায় অরোরার হৃদয়ের একটা অংশ কেঁপে উঠল। এসব কথাগুলো নিয়ে অনেক সময় ভেবে দেখবে বলে স্থির করল সে। সাথে আরও কতগুলো স্বপ্ন তার মন ডানা ঝাপটাতে লাগলো।
সকলে একত্রে এক টেবিলে খেতে বসেছে, এমনকি তায়েব আর অরোরাও। সিনানকে নিজের মায়ের নিকট রেখে এসেছে তায়েব। বাচ্চাটা পুরো অনুষ্ঠানের ধকল সামলাতে না পেরে ঘুমিয়ে গিয়েছে। টেবিলে তায়েবের বন্ধু সাগর, ইমতিয়াজ, বৈশাখী, সীমা, লাবণ্য, এমনকি শ্রাবণীও এসে বসেছে। শ্রাবণীর সাথে এখন সব ঠিক ইমতিয়াজের, এমনকি দুজন এখন বেশ ভালো বন্ধু। নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে সব জায়গায় পরিচয় দেয় শ্রাবণী। নানা রকম কথা বলছে সকলে। এর মধ্যে থেকে হঠাৎ তায়েব বলে উঠল, সাগর কবে বিয়ে করবি বল? সাগর একবার চোরা চোখে সীমাকে দেখে নিল। এই মেয়ের ভাবভঙ্গি সে বুঝতে পারে না। বিয়ে করব না কেন? ভালো মেয়েই নেই এখন? ইমতিয়াজ হাসতে হাসতে উত্তর দিল, আমার ফ্রেন্ড সীমা কিন্তু অনেক ভালো মেয়ে। তা বলতে পুরাই সোনার তরী একটা মেয়ে। সীমা অবশ্য এসব কথার ধারে কাছ দিয়েও গেল না। সে আয়েশ করে গরুর মাংস চিবুতে ব্যস্ত। ওর আবার খাবার দিকে বমি আছে। সারাদিন না খেয়ে থাকার ফল যে তাই স্পষ্ট টের পেল। তবু লেবু মিশিয়ে খানিকটা পোলাও খেয়ে নিল। অন্তত আবার সেই রকম মানসিক অত্যাচার দিয়ে যেতে চায় না। তাই অবশ্য ব্যাপারটা বুঝেছে। এজন্য আস্তে করে অরোরার প্লেট থেকে খাসির মাংস সরিয়ে নিল। এটার গন্ধে আরও কাহিল অবস্থা অরোরা। বিষয়টা টেবিলে থাকা প্রত্যেকটা ব্যক্তি খেয়াল করলো। তাইবকে খোঁচাটা সাগরই আগে দিল। বউ মনে হয় আত্মা, তাই না? তাই ফেসে জবাব দিল, একদম যা বলেছিস। হঠাৎ সীমা বলে উঠল, এই জানো অরোরা, ইমতিয়াজ কিন্তু বৈশাখীকে অরোরা বলে ডাকতো। ইমতিয়াজ প্রতিবাদের সুরে বলল, আরে এমনি ডাকতাম, কোনো কারণ ছিল না। সত্যি তাই? জি ভাইয়া। ইমতিয়াজ একবার বৈশাখীর দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। বৈশাখীর মুখটা দেখে মনে হলো কিছু একটা মোটেও পছন্দ হয়নি তার। সকলে খাওয়া শেষ করে উঠে গিয়েছে। অরোরা উঠতে যাবে, তখন তার হাতে টান ধরল বৈশাখী। মুখে বোকা বোকা হাসি ফুটিয়ে বলল, তোমার সাথে কি ডাক্তারবাবু আগে থেকে পরিচয় ছিল? না মানে উনি আগে শুধু অরোরা অরোরা করতো। তাদের পাশে সীমা দাঁড়িয়েছিল। অরোরা অবাক চোখে একবার তার দিকে তাকালো। বৈশাখীকে ধমকে উঠল সীমা, বৈশাখী তুমি বাচ্চা না, সুন্দর একটা রিলেশনশিপ আছে তোমার আর ইমতিয়াজের মধ্যে। ফালতু সন্দেহ করে তা নষ্ট করবে না। আপু আমি সন্দেহ করছি না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি কিছু মনে করো না অরোরা? না আপু, মনে করবো না। তবে বলেন তো কি, আমাদের গ্রামে কিছু সংখ্যক মহিলা আছে যাদের চরিত্র ভালো না। গ্রামের লোক তাদের 2 নম্বর মহিলা বলে ডাকে। আচ্ছা আমার মুখেও কি 2 সংখ্যাটা লেখা আছে? তা নয় বারবার কেন আমার চরিত্রে প্রশ্ন ওঠে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।